নমস্কার বন্ধুরা, বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি সন্তু ঘোষ আবারও এসে উপস্থিত হয়েছি কামারপুকুর রেলওয়ে স্টেশনে। অনেক দিন কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিছু একটা কারণে ভিডিও আনতে পারিনি। তো যাই হোক, আমরা প্রথম থেকেই তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের ভিডিও কিন্তু আপডেট দিতে দিতে আসছিলাম, কিন্তু মাঝখানে বহুদিন ভিডিও আমরা দিতে পারিনি। যাই হোক, আজকে আমরা তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের কামারপুকুর রেলওয়ে স্টেশনে এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আপনাদেরকে আমাদের চ্যানেল বিএন বেঙ্গলিতে এর আগেও তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের এই কামারপুকুর রেল স্টেশনের অনেক রকমের ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়েছি, কিন্তু আজকে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে এবং কাজের যে আপডেট হয়েছে সেই আপডেট কিন্তু এখন এই মুহূর্তে তুলে ধরবো। তো তার আগে আপনাদেরকে যে খবরটা দিই, আপনারা হয়তো খবর অনেকেও পেয়েওছেন যে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের যেটা বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং ইম্পর্টেন্ট জায়গা হিসাবে, সেটা হচ্ছে ভাবাদিঘি। ভাবাদিঘির কারণে কিন্তু টোটাল রেলপথটাই কিন্তু থমকে গিয়েছিল। ওইদিকে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চলছিল, আর ওইদিকে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলছিল। তারপরে কিন্তু ওইদিকে বড় গোপীনাথপুর রেল স্টেশন কমপ্লিট হয়েছে, তার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। জয়রামবাটি রেল স্টেশন কমপ্লিট হয়েছে, তার ভিডিও দেখিয়েছি। কিন্তু ভাবাদিঘির কারণে কিন্তু টোটাল রেলপথটি থমকে ছিল। তো অলরেডি ভাবাদিঘিতে কাজ শুরু হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি কামারপুকুর রেল স্টেশনে। তো কামারপুকুর রেল স্টেশনের ভিডিওটি আপনাদেরকে দেখাবো, তারপরে আপনাদেরকে কোনো একটা ভিডিওতে ভাবাদিঘির চিত্র দেখিয়ে দেব যে ভাবাদিঘিতে কতদূর কী কাজ হয়েছে। তো চলুন যাই, এখন এই মুহূর্তে কামারপুকুর রেল স্টেশনের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি। বিএন বেঙ্গলি চ্যানেলে কিন্তু আপনাদের সামনে এই আপডেটটি তুলে ধরছি। দেখুন, এটি হচ্ছে টিকিট কাউন্টার থেকে উঠে এইটাই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই দিকটাই কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে জলের জায়গা কমপ্লিট হয়ে গেছে, এখানেতে লাইট লাগানো হয়ে গেছে, এগুলো সব টোটাল কমপ্লিটই হয়ে আছে। আর আপনাদেরকে এই সিঁড়িটা দেখিয়েছিলাম, সিঁড়িটাও তখন অর্ধেকটা কাজ হয়েছিল আর কিছুটা কাজ বাকি ছিল। তো সিঁড়ির কাজও কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এই মুহূর্তে ওইদিকে সিঁড়ির কাজকে যাচ্ছি, সিঁড়িটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। তো তার আগে প্রত্যেককেই বলবো, যারা আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওর শেষে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন। আগামী দিন আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরা আরও ইন্টারেস্ট পাবো। তো আমরা আরও আগের দিকে যাব, তার আগে এইখানটাই আরও কিছু ভিডিও রয়েছে এবং চিত্র রয়েছে, সেই চিত্রগুলি দেখাবো। দেখুন, এদিকে আমরা আগে যে ভিডিও দেখিয়েছি সেই ভিডিওতে কিন্তু এই প্ল্যাটফর্মের সাইডে এই বেড়ার মতন এই যে গার্ডওয়ালগুলো ছিল না, এখন কিন্তু অলরেডি এগুলো দেওয়া হয়েছে। আর ওই দিকে দেখুন একটা রাস্তা হয়েছে, যে রাস্তা ধরে সহজেই আসা যাবে কামারপুকুর রেল স্টেশনে। এই যে ঢালাই রাস্তাটা সোজা চলে গেছে কলেজের দিকে। ঢালাই রাস্তাটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। ওখানেতে যে খাল রয়েছে সেই খালের উপর কিন্তু ব্রিজ হয়নি, যার জন্য খালের একেবারে ধার পর্যন্ত এই রাস্তাটা হয়ে রয়েছে। আর এই দিকে দেখুন, এই দিকে চলে গেছে মিশনের দিকে, এই ঢালাই রাস্তা চলে গেছে। যাই হোক, আমরা কিন্তু সামনের দিকে অর্থাৎ টিকিট কাউন্টারের দিকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। চলুন আমরা সামনের দিকে যাই। দেখুন, অসাধারণ ভিডিওটা কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে কামারপুকুর রেল স্টেশন একেবারে কমপ্লিটের দিকেই, শুধুমাত্র রেলের লাইনগুলি পাতা হয়নি। দেখুন, সেই আগাছোলাভাবেই আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। দেখুন, আগাছোলাভাবে সেই রকমভাবেই রয়ে গেছে। এই রেলের স্লিপার পড়ে রয়েছে, রেলের পাতগুলো পড়ে রয়েছে এবং এর উপর গাছ টাছ বিভিন্ন রকম হয়ে গেছে। তো এই রকম অবস্থায় রয়েছে, কিন্তু প্ল্যাটফর্মকে একেবারে ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আপডেট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সামনেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান এবং রামকৃষ্ণ মিশন সামনেই। এখান থেকে যদি আপনারা কেউ হাওড়া থেকে আসেন, আগামী দিন হাওড়া থেকে এসে কামারপুকুর রেল স্টেশনে নেমে এখান থেকে সহজেই কামারপুকুর শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান, জন্মভিটা এবং তার পাশাপাশি কামারপুকুর কলেজ দেখতে পাবেন। এবং এখানেতে কামারপুকুরেতে অনেক রকম সাইট সিন আছে, সেগুলোও দেখতে পাবেন। আর সহজেই যাওয়া যাবে এখান থেকে জয়রামবাটি রেল স্টেশনেও যাওয়া যাবে। আবার যদি এখানে কেউ কামারপুকুর স্টেশন থেকে নেমে কামারপুকুর সাইট সিন দেখতে দেখতে আবার জয়রামবাটি ছোটো গাড়িতে করেও যেতে পারবেন। তো আগামী দিন এই রকম একটা প্রস্তুতি নিয়ে ইস্টার্ন রেলওয়ে কিন্তু খুব তৎপরতার সাথে কাজ করছে। দেখুন, এখানে একটা জলের লাইন করা রয়েছে, আর এখানে বাথরুম প্রায় কমপ্লিটের দিকেই। আমরা বাথরুমের ভিউ আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে।
দেখুন এগুলো বাথরুম। বাথরুম আগে কিন্তু ছিল না, অলরেডি বাথরুমও কিন্তু কমপ্লিটের দিকে। এইদিকেও একটা বাথরুম রয়েছে, এদিকেও একটা বাথরুম রয়েছে। এগুলো কিন্তু আগে ছিল না, অলরেডি ইলেকট্রিক লাইন হয়ে গেছে। এখানে হোল্ডার টোল্ডার লাগানো হয়েছে, ইলেকট্রিক লাইনও হয়ে গেছে। আমরা সিঁড়িটার দিকে উপর উঠে গিয়ে আপনাদেরকে উপরে উঠে গিয়ে দেখাচ্ছি কতটা কি ভিউটা রয়েছে। সিঁড়িটির নিচে দেখুন আরেকটি জলের লাইন করা রয়েছে। এটা সিঁড়ি, উপরে সিঁড়ি, দেখুন সিঁড়ির নিচে জলের লাইন করা রয়েছে। আমরা সিঁড়ির উপরে উঠে যাব এরপর। দেখুন আমরা সিঁড়ির উপরে উঠে যাচ্ছি। সিঁড়ির উপরে এখানেতে লাইট লাগানো হয়ে গেছে, অলরেডি লাইট লাগানো হয়ে গেছে। সিঁড়ির উপর দিকে উঠে যাচ্ছি। আগে কিন্তু সিঁড়িটা এত সুন্দরভাবে সাজানো ছিল না, আমরা আগে যখন ভিডিও নিয়ে এসেছিলাম। এখন কিন্তু সিঁড়িটি একেবারে টোটাল কমপ্লিট হয়ে গেছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ির দিকে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন উপর থেকে এদিকটা জয়রামবাটি রেল স্টেশন চলে যাচ্ছে। আর এই দিকটা দেখাবো আপনাদেরকে। এদিকটাই কিন্তু সোজা চলে যাচ্ছে একেবারে তারকেশ্বরের দিকে। মাঝখানে ভাবাদিঘি জট রয়েছে, ভাবাদিঘি জট কিন্তু অলরেডি কেটে গেছে, ভাবাদিঘিতে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখুন অসাধারণ ভিউ। এখান থেকে দেখুন সামনে যে তোরণগুলি দেখা যাচ্ছে, সামনে জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে, এগুলো সব কমপ্লিট হয়ে রয়েছে, শুধুমাত্র রেলের লাইন পাতা কাজ বাকি রয়েছে। এখান থেকে আরও কিছু দেখাবো। দেখুন নিচের দিক থেকে যে ঢালাই রাস্তাটি দেখাচ্ছিলাম, সেই ঢালাই রাস্তাটা দেখুন, ঢালাই রাস্তাটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ ভিউ। এইদিকে কিন্তু রামকৃষ্ণ মঠ মিশন। তো বন্ধুরা, আজকে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের কামারপুকুর রেল স্টেশনের ভিডিও আপডেট আমাদের চ্যানেল বিএন বেঙ্গলির মাধ্যমে দিলাম। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। আগামী দিনে আরও ভিডিও আপডেট পেতে হলে আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি কিন্তু অবশ্যই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। বন্ধুবান্ধবদের মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। আর ভিডিও শেষে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।